আসসালামু আলাইকুম। সেই নাইমের জন্য $৫,০০০ পুরস্কার ঘোষণা করল যে ব্যক্তি। রাজধানী বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পায়ে ধরে রাখা একটি শিশুর ছবি। অধিকাংশ মানুষ যেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল সেখানে যেন ব্যতিক্রম শিশুটি। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাইমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ $৫,০০০ প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। পাশাপাশি তার যাবতীয় লেখাপড়ার দায়িত্ব গ্রহণের কথাও জানালেন তিনি। আলাপকালে সিলেটের গোপালগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি জানান, আমি নাইমের কাজে খুবই খুশি হয়েছি। নাইম খুব কষ্ট করে লেখাপড়া করছে। সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছা পূরণ করতে আজ থেকে তার লেখাপড়ার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের $৫,০০০ও প্রদান করব। এই বিষয়ে নাইমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়েছে বলেও জানান এই যুক্তরাষ্ট্র প্রবাসী। উল্লেখ্য, শিশু নাইম ইসলাম করাইল বস্তি এলাকার বউবাজার রুহুল আমিনের ছেলে। বউবাজার আনন্দ স্কুলে ৫ম শ্রেণীতে পড়ুয়া নাইম অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপের লিকেজে পলিথিন পেঁচিয়ে ধরে বসেছিল। গতকাল থেকে সামাজিক মাধ্যমে সেই ছবিটি হয়েছে ভাইরাল। প্রশংসায় ভাসছে সে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।